সালামু আলাইকুম। হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যাড। এ বাক্যে যে চারটি অপশন আছে অ্যাজ ইফ, লাইক, ওয়েদার। এখানে সঠিক উত্তর হবে অপশন এ, অ্যাজ ইফ, যেটি আমরা আগেই বাক্যে দিয়ে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে এবং রেড মার্ক করে দিয়েছি। অ্যাজ ইফের নিয়মটা কি এবং এখানে কেন অ্যাজ ইফ হলো সেটি আমরা এখন দেখব। অ্যাজ ইফ যদি কোনো বাক্যে আসে তাহলে তারপরে যে বি ভার্ব বসবে সেটি হবে ওয়ার, সেটি আছে। এবং ওয়ার বসাইতে হইলে অ্যাজ ইফের পূর্বে হবে প্রেজেন্ট টেন্স, সেটিও আছে। হি স্পিক্স এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো এবং মাঝখানে অ্যাজ ইফ এবং তারপরে আছে বি ভার্ব হিসেবে ওয়ার। অর্থাৎ অ্যাজ ইফের নিয়মের ক্ষেত্রে যে দুটি বিষয় খেয়াল রাখতে হবে। অ্যাজ ইফের পর আগে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে বা প্রেজেন্ট টেন্স থাকে তাহলে তারপরে অবশ্যই হবে বি ভার্বটি ওয়ার, যেটি এই বাক্যে আছে বিধায় মাঝখানে বসবে হলো অ্যাজ ইফ। সুতরাং সঠিক উত্তর হবে এ। এখন অ্যাজ ইফ যখন এভাবে বাক্যে আসবে তখন কি অর্থ দেবে? অ্যাজ ইফ বাক্যে ব্যবহার হওয়ার পরে যে অর্থটি দেয়, হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যাড। সে এমনভাবে কথা বলে যেন সে একটা পাগল। আবার এই ক্ষেত্রে আমরা এই ম্যাড শব্দটির পরিবর্তে অন্য আরেকটি শব্দ বসাতে পারি। হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার এ সায়েন্টিস্ট। সে এমনভাবে কথা বলে যেন সে একজন বিজ্ঞানী। তাহলে অ্যাজ ইফ যে অর্থ দেয় সেটি হলে যেন,